নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল ঝাল নাড়ু রেসিপি। এই নাড়ুটা খুব কম সময়ে হয়ে যায়, একদম অল্প উপকরণ দিয়ে। আপনারাও বানিয়ে নিতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এখন আমি বানিয়ে দেখাচ্ছি ঝাল নাড়ু রেসিপি। আজকে ঝাল নাড়ু বানিয়ে দেখাবো, তার জন্য আমি এখানে প্রথমেই মিক্সিতে দিয়ে দিচ্ছি চাল ভাজা। এখানে এক বাটি চাল ভাজা নিয়ে নিয়েছি। এর সাথে মিশিয়ে দিচ্ছি 20-22টার মতো গোলমরিচ। এখন মিক্সিতে দিয়ে দুবার মিক্সিটা ঘুরিয়ে গুঁড়ো করে নিতে হবে। এখন গুঁড়ো করে নিয়েছি, একদম গুঁড়োটা রেডি হয়ে গেছে। এবার আমি প্রথমেই একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে রাখছি। এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টাকে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে। 100 গ্রাম গুড় নিয়েছি আমি। এখন খুব ভালো করে গুড়টাকে জাল দিয়ে নিয়েছি। এবার একটু বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে আমি গুড়টা দিয়ে দেখে নিচ্ছি এটা পুরোপুরি রেডি হয়ে গেছে কিনা। জলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা পুরো জমে গেছে, একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিলাম। এবার এরকম ভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর গরম অবস্থাতেই চাল ভাজাটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছি অল্প অল্প করে ঢেলে ঢেলে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়ুটা পাকানোর সময় এটা গরম থাকতে থাকতেই করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে একেবারেই জমে যাবে, নাড়ু পাকাতে অসুবিধা হবে। এরকম ভাবে আমি আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা ঘি মাখানো থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার গরম গরম অবস্থাতেই নাড়ুটা পাকিয়ে নিতে হবে। হাত সওয়া গরম থাকতে থাকতে মানে নিতে পারবেন এইভাবে। তো একদম ঠান্ডা হলে এটা হবে না, গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে এভাবে। এখন সবকটা নাড়ু বানিয়ে নিচ্ছি। এখন একদম রেডি হয়ে গেছে ঝাল নাড়ু, আপনারাও বানিয়ে নিতে পারেন।